তো আমরা একটি ক্লাস করব যেটা হলো হোম ডিজাইন করব আমরা। ফাইল থেকে আমি নিউ নিতেছি। নিউ নেওয়ার পর আমরা এখানে সাইজের ঘরের লেটার সাইজটা নিলাম, ওরিয়েন্টেশনে প্রথমটা নিলাম, ওকে বাটন প্রেস করলাম, পেজ চলে আসলো। এরপর আমরা যে কাজটা করব, আমরা এই টুলস বার থেকে আমরা এখান থেকে যে পার্সপেক্টিভ গাইড টুলটাকে নিলাম। হ্যাঁ, এই যে টুলটাকে নিলাম, এটা এখানে নর্মালি এখানে ক্লিক করলেই চলে আসবে। আচ্ছা, এটা অনেক সময় আসলে দেখা যায় অনেকে কিভাবে দূর করতে হয় সেটা জানেন না। যে এই দিকটাতে আসলে আপনি দেখবেন ছোট্ট করে একটি অপশন দেওয়া থাকে, এখানে জাস্ট ওয়ান, এই যে ছোট্ট করে ক্রস দেখা যাচ্ছে, এখানে ওয়ান ক্লিক করলে আপনি এটা দেখবেন দূর হয়ে গেছে। আচ্ছা, আবার আমি টুলটাকে নিয়ে আসলাম পার্সপেক্টিভ গাইড, অথবা আপনি কন্ট্রোল শিফট আই প্রেস করলে এটা দূর হয়ে যাবে। ওকে, এটা দূর করা তো মূল কথা ব্যাপার না, ব্যাপার হচ্ছে এটা দিয়ে আমরা এখন কাজ শিখবো। পার্সপেক্টিভ গাইড টুলটা নিলাম, নেওয়ার পর আপনাকে যেটা খেয়াল করতে হবে, এখানে দেখেন তিনটা অংশ আছে, একটা হচ্ছে লেফট, রাইট এবং বটমের অংশ আছে। তো আমি এখান থেকে একটা ঘর তৈরি করবো, যেন রেক্টেঙ্গেল টুলটাকে নিলাম। নেওয়ার পর আমি লেফটে কাজ করলে লেফট সিলেক্ট করবো, রাইটে কাজ করলে রাইট সিলেক্ট করবো, বটমে কাজ করলে বটম সিলেক্ট করবো। তো আমি লেফটটাকে সিলেক্ট করলাম। লেফট সিলেক্ট করার পর আমরা এখানে দেখেন আমরা একটা ঘরের ন্যায় একটা শেপ আমি তৈরি করলাম। ওকে, হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা এখানে একটা কালার দিব, যে কোনো কালার। আমরা এখানে যে কোনো একটা কালার দিলাম। ওকে, কালারটা আমাদের হয়ে গেল, যে কোনো কালার আমরা দিতে পারি। ওকে, এরপর এই অংশে আমরা কাজ করব। এই অংশে কাজ করতে চাইলে আবার আমরা রাইট অংশটাকে সিলেক্ট করব। রাইট সিলেক্ট করার পর আমরা এখান থেকে আবার আমরা একটা শেপ নিয়ে নিলাম। ওকে, তো দুইটার দুই রকম কালার, আমরা কি করব, একরকম থাকলে হবে না, কালারটা ভিন্ন করব। ভিন্ন করার ক্ষেত্রে আমরা চাইলে এখান থেকে অপাসিটি কমায় দিতে পারি, অপাসিটি কমায় আমরা ভিন্ন করতে পারি। অথবা আমরা চাইলে এই যে কালার অপশনে ডাবল ক্লিক করলাম, করার পর এখান থেকে আমরা কালারটাকে কমায় বাড়ায় দিতে পারি। ওকে, ঠিক আছে। এরপর আমরা আচ্ছা এখানে স্টক কালারটা আমরা রাখবো না, সিলেক্ট করে স্টকের কালারটাকে আমরা নান করে দিই, বর্ডারটা নান করে দিলাম। এরপর এই অংশে, এই অংশেরটাও আমি নান করে দিই। এই অংশে আমরা এখন একটা দরজা তৈরি করব। দরজা তৈরি করতে চাইলে আমি আবার লেফটের অংশ সিলেক্ট করলাম, আমরা রেক্টেঙ্গেলটাকে নিলাম, নেওয়ার পর আমরা এখানে একটা দরজার না একটা শেপ আমি তৈরি করলাম। ওকে, শেপ হয়ে গেছে। এই শেপের কালারটাকে আমি হোয়াইট কালার দিলাম, এবং এই যে বর্ডারের মধ্যে আমি ব্ল্যাক কালার দিলাম, দিয়ে বর্ডারটাকে আমরা একটু মোটা করে দিলাম। ওকে, এরপর আমি মাঝখানে যেটা করবো, মাঝখানে আমরা আরেকটা শেপ নিব, চিকন করে একটা শেপ নিলাম। ওকে, শেপ নিলাম, শেপটাকে আমি একটু সরাই দিই। ওকে, ঠিক আছে, এতটুকু আমাদের করলাম। এরপর এই সাইডে আমি আরেকটা জানালার ন্যায় দিব, এই জন্য আবার রেক্টেঙ্গেলটাকে নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পর আমরা এখানে যে নর্মালি দেখেন, এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কেন নষ্ট হচ্ছে? কারণ আমরা কাজ করতেছিলাম রাইটে, কিন্তু লেফট সিলেক্ট করা। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, রাইট অংশটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা এখানে একটা শেপ নিলাম। ওকে, শেপটা হয়েছে। এই অবস্থা আমরা চাইলে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে আমরা স্প্লিট ইনটু গ্রিড, স্প্লিট ইনটু গ্রিড আমরা যদি যাই, গ্রিডে গেলাম, প্রিভিউটাকে অন করলাম, আমরা এখানে কলামটাকে যে রো দুইটা দিলাম, কলাম আমরা কয়েকটা, তিনটা চারটা কলাম দিয়ে ওকে দিলাম। আমরা কিন্তু এভাবে কিন্তু চাইলে ডিজাইনটা করতে পারি। আচ্ছা, ঠিক আছে, এতটুকু আমাদের হইলো। অথবা আমরা যেটা করতে পারি, এই ডিজাইনটাকে আমরা আগেই করব। আমরা সাপোজ রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পরে যে বাইরের অংশে আমরা চাইলে ডিজাইনটাকে করতে পারি। আমরা আগেই ডিজাইনটা করে পরে টেনেও আমরা নিতে পারি। আচ্ছা, ওইটা আমরা দেখবো। তাহলে আমরা আপাতত এখানে নর্মালি আমরা শেপ নিয়ে নিলাম। তো দেন একটা শেপ নিলাম, নেওয়ার পর এটাকে আমি অল্টার শিফট দিয়ে আবার কপি করলাম, অথবা আমরা এটাকে আবার আমরা এই দিকটা থেকে আমরা একটু বানাই। আচ্ছা, আবার এখান থেকে আমরা এই যে রেক্টেঙ্গেল দিয়ে আমরা শেপ নিতেছি, রেক্টেঙ্গেল দিয়ে শেপ নিতেছি। আচ্ছা, এগুলো আমরা চাইলে কি করতে পারি, আগেই বানিয়ে রাখতে পারি, পরে টেনে আনতে পারি, সেটা আমরা দেখব। আচ্ছা, এরপর আমরা যেটা করবো, আবার রেক্টেঙ্গেলটাকে নিলাম, নেওয়ার পর এই অংশে আমি লেফটে কাজ করতে লেফটের অংশটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে একটা শেপ আমি ক্রিয়েট করলাম। ওকে, এটার বর্ডার কালারটাকে আমি নান করব, এবং ফিলের মধ্যে আমরা এই যে কালারটা ব্ল্যাক টাইপের একটু কালার আমি দিলাম। আচ্ছা, ঠিক আছে, আবার এই অংশে আমরা একটা কালার দিব। তাহলে এই অংশটাতে আমি একটু লাইনের মতন লাইন নিতেছি রেক্টেঙ্গেল দিয়ে। নেওয়ার পর আমরা এই কালারটা, যে ব্ল্যাক কালারটা আমরা এখানে দিলেই হবে, যে গ্রেডিয়েন্ট টাইপের কালারটাকে দিলাম। ওকে, এবার রাইট অংশে দিব। রাইট অংশে কালারের জন্য আবার রাইট সাইডটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এই অংশে আমরা নর্মালি একটা শেপ আমরা তৈরি করব। রাইট অংশটা নিচের অংশ দেখেন সিলেক্ট হয়ে গেছিল, রাইট সিলেক্ট করব। রাইট সিলেক্ট করার পর আমরা এখান থেকে ছোট চিকন করে একটা দাগ আমরা ক্রিয়েট করব।
দাগ ক্রিয়েট করলাম, অটোমেটিক দেখেন কালার চলে আসছে। আবার যদি নিচের অংশে কাজ করতে চাই, এই যে বটমের অংশ সিলেক্ট করলাম, তারপর যে রেক্টেঙ্গেলে থাকা অবস্থায় আমরা এখানে চিকন করে একটি শেপ আমরা নিলাম। ওকে, এখানে একটা যে কোনো কালার দিতে পারি। আবার এখান থেকে আমরা একটা শেপ আমরা নিয়ে নিতেছি। আচ্ছা ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু কাজটা রেডি করতে পারি। এইভাবে আমরা চাইলে হোম ডিজাইন করতে পারি, আমরা হোমটাকে ডিজাইন করতে পারবো। ওকে, এবার আমরা চাইলে এটার উপর ছাদ দিতে পারবো, ছাদ রেডি করতে পারবো, আমরা ডিজাইন করতে পারবো। ওকে ঠিক আছে, তাহলে এটা একটা বেসিক একটা ঘরের ডিজাইন ছিল, এটা একটু প্র্যাকটিস করেন, এরপর আমরা দ্বিতীয় ক্লাসটা দেখবো।